নেপালও দলে নেবে না আমাদের অধিনায়ককে। বাবরকে নিয়ে কেন এমন মন্তব্য করে বসলেন পাকিস্তানি প্রাক্তন অধিনায়ক? 2024 টি-20 বিশ্বকাপে পাকিস্তানের খারাপ খেলাকে কেন্দ্র করে ক্ষুব্ধ সেদেশের জনতা সহ একাধিক প্রাক্তন ক্রিকেটাররাও। টি-20 বিশ্বকাপে পাকিস্তান ছিটকে যাওয়ার পর শুরু হয়েছে সমালোচনার ঝড়। সেদেশের প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা এখনও অব্যাহত। এবার বাবরকে তীব্র কটাক্ষ করলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ব্যর্থতা এখনও মেনে নিতে পারছেন না সেদেশের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। তিনি তীব্র কটাক্ষ করেছেন অধিনায়ক বাবর আজমকেও। শোয়েব মালিকের দাবি, আন্তর্জাতিক স্তরে খেলার মতো ফিটনেস নেই পাকিস্তানের অধিনায়কের। টেলিভিশনে একটি অনুষ্ঠানে পাকিস্তান দল ও অধিনায়ক বাবর আজমকে তুলনা করেছেন মালিক। তিনি বলেছেন, পাকিস্তানের সেরা খেলোয়াড় কে? নিজেই উত্তর দিয়ে বলেন, পাকিস্তানের সেরা খেলোয়াড় হলেন বাবর আজম। তিনি আর 4-5টা দলের কথা উল্লেখ করেছেন। বলেছেন, অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড দলে কি আদৌ সুযোগ পাবে বাবর? প্রশ্ন তুলেছেন, এই দলগুলির হয়ে খেলার মতো ফিটনেস কি আছে বাবরের, বিশেষ করে টি-20 ক্রিকেটে? আমার উত্তর না। কটাক্ষের সুর চড়িয়ে মালিক বলেছেন, বাবরের যা অবস্থা, নেপালও ওকে দলে রাখবে না। মালিকের বক্তব্য স্পষ্ট, টি-20 ক্রিকেটের মান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সেরা দলগুলির ক্রিকেটাররা নিজেদের ফিটনেস নিয়ে অত্যন্ত সচেতন। ফিটনেসের মান ঠিক না থাকলে ভারত, অস্ট্রেলিয়ার মতো দলগুলি খেলোয়াড়দের সুযোগই দেয় না। অথচ পাকিস্তানের ক্রিকেটাররা ফিটনেস নিয়ে তেমন চিন্তিতই নয়। এবারে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে ছিটকে গিয়েছে পাকিস্তান। ভারত ছাড়াও হারতে হয়েছে আমেরিকার কাছে। তারপর থেকেই বাবরের দলের সমালোচনায় সোচ্চার হয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা, যা এখনও চলছে।